আসসালামু আলাইকুম। আমি তাজমিন আক্তার মিমি প্রতিদিন রান্না শেখানো পেজ থেকে কীভাবে ছাগল রান্না করবেন সেই একটা ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম। এগুলো আসলে ছাগলের মাংস, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, তারপর লং, এই যে গোলমরিচ এগুলো দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটার পর আমি এখন আদা বাটা দিয়ে দেব। তবে প্রথমত সবাইকে একটা ছোট্ট একটা আমি রিকোয়েস্ট করব, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার পর এবার আমি মশলা দিলাম, এগুলো ধনিয়া, তারপর এই চিকন জিরা, মিঠা জিরা মিক্স করা, ব্লেন্ড করা, এগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ার পর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্স করে ফেলতেছি। এখানে আমি কাঁচা তেল, কাঁচা লবণ সব দিয়ে দেব। আসলে এগুলো খুব বেশি টেস্টি হয়, খুব বেশি মজা হয়। অনেকে কিন্তু দুইভাবে রান্না করা যায়। তেল এগুলা চুলার উপর তেল পাকনা দিয়ে রান্না করা যায় বা কাঁচা দিয়ে রান্না করা যায়। কাঁচাটা আসলে বেশি মজা হয়। এখানে পেঁয়াজ দেওয়াটা ভিডিওতে দেখানো হয় নাই, সেটা আমি বলে দিলাম। এসে কাঁচাটা বেশি টেস্টি হয়। দেখেন আমার রান্না হয়ে গেল। খুব বেশি মজা হয়েছে, খুব বেশি টেস্টি হয়েছে, খুব সিম্পল একটা। অনেকে কিন্তু ছাগল রান্না করতে পারে না, মাংস বই পায়। এগুলো আসলে কোনো বইয়ের কিছু না, খুব সিম্পল একটা ব্যাপার। আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার পেজও নতুন, আমিও নতুন, সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সাপোর্ট পাবো। অন্যদিকে আমার দুই মেয়ে অনেক বেশি জ্বর, কিছু খাচ্ছে না সকাল থেকে। ওর পাপা ওদেরকে অনেক যে সুন্দর করে আম খেয়ে চামড়ার উপর পিস পিস করে ছোটো ছোটো টুকরা করে কেটে দিছে। এটা একটা কৌশল করলো, যার কারণে বাচ্চারা খেতে ইচ্ছা না করলেও খেয়ে ফেলবে। দুই বোনে প্রতিযোগিতা করে খেয়ে ফেলতেছে। কিন্তু আমার দীর্ঘদিন ঈদের পর পর আমার অনেক বেশি অসুখ হয়েছিল, জ্বর, শরীর ব্যথা। এখন আমি এই মুহূর্তে কথা বলতেছি, আমার খুব দুর্বল লাগতেছে। তবু আমি কথা বলে যাচ্ছি, তবু একটা নিয়ম মেনে যাচ্ছি। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, কেউ কিন্তু এড়িয়ে যাবেন না। অন্যদিকে দেখেন সুকিসের অবস্থা খুব খারাপ ছিল। জিনিসপত্র এগুলো আমি সব নিচে নামিয়ে একটা একটা মুছে মুছে ওগুলো আমি উপরে রাখবো। এই সংসার মানে অনেক কষ্ট, অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কাজ করতে হয়। এই যে সংসার জীবনে এসে যত যত ধরনের কাজ করতেই পারি, করতেই থাকি। যে পুরো একটা চুকিসের জিনিস নামাই ফেললাম, সব কিছু কিন্তু ভালোভাবে আবার মুছে গুছে রাখতে হবে। অন্যদিকে কিন্তু ছোটো মাছ নিছি। এই যে বেগুনের দিয়ে ছোটো মাছ কীভাবে রান্না করা হয় এগুলো কিন্তু আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, লবণ সব কিছু কিন্তু কাঁচা দিছি।